নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট নোটিশ আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু তোমাদের প্রত্যেকের জানা খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো তোমাদের অলরেডি ডিপ্লোমা থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট আউট হয়ে গিয়েছে এবং ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আউটের অপেক্ষায় রয়েছো। তো এরই মধ্যে তোমরা জানো এই যে তোমাদের ডিপ্লোমা এক্সামিনেশন হচ্ছিল, তার মধ্যে কিন্তু অনেক স্টুডেন্ট অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে যারা রোমিং অবজারভার রয়েছেন তাদের কাছে ধরা পড়েছিল। তো সেই সমস্ত স্টুডেন্টদের খাতা যেটা রয়েছে বা কপি যেটা রয়েছে সেটা কিন্তু আরএ হয়েছিল, আরএ অর্থাৎ রিপোর্টেড এগেনস্ট হয়েছিল, এবং এর ফলে তাদের যে হিয়ারিং প্রসেস সেটা কিন্তু বাকি আছে। এবার এই যে হিয়ারিং প্রসেসটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টের রেজাল্ট কিন্তু পেন্ডিং রয়েছে, এবং তাদের কি করা হবে, অর্থাৎ তাদের ব্যাক বা সাপ্লি দেওয়া হবে না কি করা হবে, সেটা কিন্তু ক্লিয়ার করা হয়নি। তো সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, সেই আরএ রিলেটেড একটা অত্যন্ত ইম্পর্টেন্ট নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে স্টেট কাউন্সিলের পক্ষ থেকে। তো কি বলা হয়েছে সেই নোটিশে, চলো আমরা দেখে নিই। তো দেখো, স্যার/ম্যাডাম, this is to inform you that the hearing of student who were marked as RA in the external theoretical diploma examinations for the odd semester diploma students academic session 2024-25 held in December 2024 and January 2025 will be held during the period from 17th March to 19th March in the office of the council above Karigori Bhavan 5th floor room number 502 plot B/7 action area 3 New Town Rajarhat কলকাতা 7,160। তো তোমরা জানো তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে এক্সামিনেশন প্রক্রিয়া সেটা কন্ডাক্ট করা হয়েছিল ডিসেম্বর 2024-এ, এবং ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের এক্সামিনেশন প্রক্রিয়া কন্ডাক্ট করা হয়েছিল জানুয়ারি 2025-এ। অর্থাৎ এই যে একাডেমিক সেশন 2024-25-এ যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে এবং যাদের ডিসেম্বর 2024 এবং জানুয়ারি 2025-এ এক্সামিনেশন হয়েছিল এবং এক্সামিনেশন চলাকালীন তাদের কপি বা মার্ক হয়েছিল তারা আরএ হিসেবে, তো তাদের 17ই মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত কিন্তু তাদের যে হিয়ারিং প্রসেস সেটা কন্ডাক্ট করা হবে কাউন্সিলের যে কারিগরি ভবনের যে অফিস রয়েছে সেখানে। তো তার অ্যাড্রেস এখানে দেওয়া আছে, দেখো, কারিগরি ভবন 5th ফ্লোর রুম নাম্বার 502 প্লট হচ্ছে B/7 অ্যাকশন এরিয়া 3 নিউ টাউন রাজারহাট কলকাতা 7,160। ওকে। তো তো এটাই আমি তোমাদের বলার। দেখতে পাচ্ছ তো কি সমস্যাটা হয়, তোমরা যদি এক্সামিনেশনে চিটিং করো তাহলে কি প্রবলেম তোমাদেরকে ফেস করতে হয়। ওকে। তো দেখো কি বলছে, লিস্ট কন্টেনিং ডিটেলস অফ স্টুডেন্ট অ্যান্ড দ্য ডেট অফ আরএ হিয়ারিং ফর দ্য কনসার্ন স্টুডেন্ট ইজ অ্যাটাচড হিয়ার উইথ। এই যে তোমাদের নোটিশের সাথেই কিন্তু সেই লিস্টটা অ্যাটাচ করা হয়েছে যে কোন স্টুডেন্টদের আরএ করা হয়েছে এবং তাদেরকে এখানে যেতে হবে, অর্থাৎ আরএর জন্য তাদের হিয়ারিং প্রসেসে তাদেরকে অ্যাটেন্ড করতে হবে। দেখো, যেহেতু স্টুডেন্টদের নাম পাবলিশ করা কিন্তু একটা আনঅফিসিয়াল ব্যাপার এবং তার উপরে এটা ইলিগাল ব্যাপার, তাই আমি এক্ষেত্রে সেটা করতে পারছি না। শুধুমাত্র আমি তোমাদের যে নোটিশটা সেটা সার্ভ করছি। বিভিন্ন কলেজ তাদের যে সমস্ত স্টুডেন্টদের আরএ হয়েছে তাদেরকে অবশ্যই জানিয়ে দেবে এবং তাদেরকে কখন কবে যেতে হবে কটার সময় সেটাও জানিয়ে দেবে। তাছাড়া এখানেও লেখা রয়েছে, দেখো, দ্য হিয়ারিং উইল স্টার্ট ফ্রম 11:30। অল স্টুডেন্ট মাস্ট রিচ দ্য অফিস পজিটিভলি বাই 11 AM অন দ্য ডে অফ হিয়ারিং। তোমাদের যবে হিয়ারিং হবে সেদিন কিন্তু তোমাদের 11টার মধ্যে পৌঁছে যেতে হবে কাউন্সিলের অফিসে। তোমাদের হিয়ারিং প্রসেস বা প্রক্রিয়া শুরু হবে 11:30 থেকে। অ্যাকর্ডিংলি ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাডভাইস দ্য কনসার্ন স্টুডেন্টস অফ ইয়োর ইনস্টিটিউট টু অ্যাটেন্ড দ্য হিয়ারিং অ্যান্ড ডিপিউট ওয়ান অফ ইয়োর টিচিং ফ্যাকাল্টিজ টু অ্যাটেন্ড দ্য হিয়ারিং ফর আইডেন্টিফাইং দ্য কনসার্ন স্টুডেন্ট। কি বলা হচ্ছে যাতে যে কলেজের ছাত্ররা এই আরএ প্রক্রিয়ায় হিয়ারিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে বা করছে সেই সমস্ত কলেজের বা ইনস্টিটিউটে যাতে কোনো একজন কনসার্ন ফ্যাকাল্টি টিচার রয়েছেন তিনি সেখানে উপস্থিত থাকেন, যাতে স্টুডেন্টদের চিহ্নিত করতে সুবিধা হয়। উই সলিসিয়েট ইয়োর কোঅপারেশন ইন দিস রিগার্ড। এই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করি। এটাই কিন্তু দেখো সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আমাদের WBSCT যিনি রয়েছেন তিনি কিন্তু পাবলিশ করেছেন। তো
তো তোমরা অবশ্যই তোমাদের কলেজে খোঁজ নিয়ে দেখে নিও কোন সমস্ত স্টুডেন্টদের আরএ হয়েছে, এবং তোমরা অলরেডিও জানো তোমরা কারা আরএ তে ধরা পড়েছো ইনভিজিলেটরের কাছে এবং তারা তোমাদের কপি আরএ করেছে। ফলে তোমাদেরকে কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে যেতে হবে যে এই জন্য কিন্তু আমি এই টুকলি করেছিলাম বা এই অসৎ উপায় অবলম্বন করেছিলাম, তার উপযুক্ত তোমাদেরকে ব্যাখ্যা সেখানে পেশ করতে হবে। যদি ব্যাখ্যা উপযুক্ত হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু কাউন্সিল সঠিক সিদ্ধান্তই নেবে। যদি দেখা যায় যে তোমাদের বলা কথা যুক্তিযুক্ত নয়, সেক্ষেত্রে কিন্তু পরিণাম খুব খারাপ হবে। তো যাই হোক, আমার এটুকুই জানানো ছিল যে এটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট নোটিশ তোমাদের পাবলিশ হয়েছে স্টেট কাউন্সিলের পক্ষ থেকে, তোমাদের জানিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমরা বুঝতেই পারছো তোমাদের আপকামিং আবার সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ এবং সিক্স সেমিস্টার আসছে, সেক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নিও, ওকে, যাতে এরকম কোনো প্রক্রিয়ায় তোমাদেরকে আবার পুনরায় অংশগ্রহণ করতে না হয়, ঠিক আছে। যাই হোক, তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।